রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারের ফজিলত তোমরা যদি জানতে তাহলে তোমরা লটারি দিতে, হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে মানে প্রতিযোগিতা চলে যেতেন, প্রতিযোগিতা করতে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র। যিনি উপস্থাপক তিনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব এবং জনাব মাওলানা শেখ আমার খুব অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। উভয়কে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আপনাদেরকে পেয়ে। আমার প্রথম প্রশ্ন হলো, জি, মসজিদে আমরা তো তারাবি নামাজ পড়তে প্রথমত ঈশান নামাজ পড়ি জামাতে, ফরজ নামাজ এটা। এর পরবর্তীতে তারাবি নামাজ পড়া হয়। আমাদের মসজিদ ইমাম সাহেব গত 2 বছর আগে একবার বলছেন, এবার গত প্রথম তারাবির দিনে বলেছেন যিনারা 8 রাকাত নিয়ত করে আসছেন তারা পিছনে বসবেন। যারা 20 রাকাত নামাজ পড়বে বা তার বেশি বা 10 রাকাতের উপরে পড়বে তারা সামনে দিয়ে বসবেন। কারণ আপনারা যখন 8 রাকাত পড়ে বেরো যান তার অন্যদের কষ্ট হয়। এটা করবেন না, আপনারা পিছনে বসবেন। আমার প্রশ্ন হলো, আমি ফরজ নামাজ পড়তে মসজিদে গেছি, ওটা তো নফল নামাজ, ওটা বাদ দিলাম আর কি কথার সঙ্গে। এখন কোন ইমাম সাহেব কি এটা পড়ার অধিকার রাখেন কিনা যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এজন্য ঈশান নামাজ সব পিছনে পড়বেন, এরকম কোন অধিকার রাখেন কিনা? আল্লাহ রাসূল কোন অধিকার দিচ্ছেন কিনা কাউকে এরকম? আর আরেকটা হাদিস সম্ভবত এরকম আছে, আমি পড়ছিলাম, এই মুহূর্তে মনে আসছে না, যে কোনো ব্যক্তি সামনে কাতার জায়গা আছে কিন্তু সে পিছনে বসলো, তার ব্যাপারে একটা হাদিস আছে কঠোর ভাবে। এটা আবার সেই এবার একটা মনে নাই, যদি মহতারাম মনে হয় তাহলে একটু বলে দিবেন প্লিজ। আমার বিষয় এটাই, যদি কোনো ইমাম সাহেবের এরকম কোনো অধিকার আছে কিনা এটা আমার জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনি যে চিত্র বর্ণনা করলেন সেটা তো অভিনব মনে হচ্ছে। আপনি বলছেন এমন কথা বলার কোনো অধিকার আছে কিনা। সুন্নাহসম্মত হলে তো অধিকার থাকবে, আর সুন্নাহসম্মত না হলে কি অধিকার থাকবে? এমন বক্তব্য আসলে এইভাবে ইমাম সাহেব কথা বলছেন, এটা মনে হয় ঠিক হয়নি ওনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারের ফজিলত তোমরা যদি জানতে তাহলে তোমরা লটারি দিতে, হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে মানে প্রতিযোগিতা চলে যেতেন, প্রতিযোগিতা করতে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। ইমাম সাহেব বলবেন যে যারা 8 রাকাত পড়ে তারা প্রথম কাতার তো দূরের কথা, দ্বিতীয় কাতারও না, পিছে থাকেন। এইভাবে নতুন শরিয়ত, একবারে সুন্নাহর বাইরে কথাবার্তা বলা, এটা আসলে মোটেও ঠিক নয়। অর্থাৎ ইমাম সাহেব 20 রাকাতের পক্ষের লোক আর কি, খুব মানে উনি 20 রাকাতটাকে শক্ত করে ধরেছে, তাই ভাবছে যে যারা 8 রাকাত পড়বে মানে তারা ভালো মুসল্লি না, একটু অবজ্ঞা করলেন। এটা মোটেও ঠিক নয়। কারণ যারা 8 রাকাত পড়বে, 12 রাকাত পড়বে, কম বেশি পড়বে, 4 রাকাত পর তো একটা ভালো বিরতি থাকে, ওই বিরতিতে তারা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। যারা আগে আসবেন তাদের তো অধিকার সামনে, এবং যারা আগে আসবেন তারা তো প্রথম কাতারে দাঁড়াবেন, সামনে ফজিলত তো বেশি। সেখানে নফল নামাজ, তারাবির নামাজ 8 পড়লো না 20 পড়লো সেটা তো ইম্পর্টেন্ট নয়। তারা তো ফরজ নামাজ পড়ার জন্য এসেছেন, তারা তো আগেই দাঁড়াবেন। ইমাম সাহেব হুজুরের কথা ছিল এভাবে বলা যে আপনারা যারা আগে আসেন তারা সামনে দাঁড়াবেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়াবেন না, এভাবে বলা হচ্ছে সুন্নাহ। কিন্তু তিনি যা বললেন সেটা আসলে সুন্নাহ সম্মত নয়, এটা ব্যক্তিগত কথা, ইসলাম সম্মত কথা, একান্ত ব্যক্তিগত কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি একটা হাদিসের কথা বলছিলেন, সেটা কি আপনার? আমি এই অংশটি শোনালাম যে যদি কোনো ব্যক্তি জানতো যে সামনের কাতারের ফজিলত কত তাহলে সে প্রতিযোগিতা করত, হামাগুড়ি দিত, লটারি করত। এই হাদিসটা তিনি মূলত জানতে চেয়েছিলেন আর কি। এটা আমরা সংযুক্ত করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে 40 কদম গণনা করা আর নতুন কবর উপর খেজুরের ডাল দেওয়া, এটা সুন্নাহসম্মত কিনা? 1। 2 নম্বর হলো, আমাদের এলাকাতে মহিলারা বিশেষ করে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে। লাইলাতুল কদরের দিন 27 রমজানের দিন মসজিদে হুজুরের কাছে কিছু হাদিয়া দিয়া মুনাজাত করা। এবং প্রশ্ন হল যে মুনাজাত করা পর্যন্ত কি প্রতি হরফের 10 নেকি দিবে বলছে আল্লাহ, এটা কি ওই দিনের জন্য অপেক্ষা করবে না সাথে সাথে 10 নেকি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিকে যে কাঁধে নিয়ে 40 কদম হাঁটতে হয় এবং কবরে খেজুরের ডাল দিতে হয়, এসব আচরণ ঠিক আছে কিনা?
40 কদম হাঁটার কোনো হাদিস পাওয়া যায় না, এটা একবারে মন গড়া। কাঁধে নিয়ে 10 কদম হেঁটে কাঁধ পরিবর্তন করে কোনো কোনো এলাকা দেখা যায়। এটা আঞ্চলিক কুসংস্কার, হাদিসের কোনো ভাষ্য নয়। আর খেজুরের ডাল কবরে পুঁতে দেওয়ার একটি হাদিস সহিহ বুখারীতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোনো একটি দুটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একটি গোরস্থানে, তখন তিনি বলেছিলেন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর, এই দুটি কবরের শাস্তি চলছে, তবে বড় কোনো অপরাধ নয়। কেন শাস্তি চলছে? তিনি বললেন, একজন সকলখুরি করত, আরেকজন তার প্রস্রাব থেকে পবিত্র হতো না। তারপরে তিনি বললেন যে কেউ কি আমাকে খেজুরের একটি ডাল দেবে? দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা টান দিয়ে দুটুকরা করলেন, ছিনলেন। তারপর তিনি নিজ হাতে দু কবরের উপরে দুটি অংশ তিনি গেঁথে দিলেন, প্রথিত করলেন। কড়া অবস্থায় তিনি বললেন লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা, আশা করা যায় এই দুটি ডাল শুকানো পর্যন্ত আল্লাহ কবরের আযাবকে হালকা করে দেবেন। এই হাদিসটিকে সামনে এনে আমাদের কোনো কোনো দেশ অঞ্চলে, বাংলাদেশে খেজুরের ডাল প্রচিত করার একটি সুন্নাহ চালু করা হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই কাজটি ছিল একবারে ব্যতিক্রম। তিনি তো শত শত সাহাবীকে কবর দিয়েছেন, ওখানে তো কোথাও খেজুরের বিশেষ অবস্থা, বিশেষ কাজ, এটা বিশেষ ছিল, ব্যতিক্রম, আম নয়, এটা আম নয়। এখন তিনি যদি 100টি কবর দেন, 99টিতে খেজুরের ডাল তিনি পুঁতে দেননি, একটিতে দিয়েছেন। এখন কোনটা সুন্নাহ হবে? 99টা সুন্নাহ হবে না একটি সুন্নাহ হবে? অবশ্যই ওটা। এই জন্য খেজুরের ডাল পুঁতে দেয়া আমরা যেটা করছি এটা সুন্নাহ নয়, এটা রাসূলের ব্যতিক্রম আমল, এটা প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের এলাকায় মহিলারা রমজানে পবিত্র কোরআন খতম করেন, এরপরে কদরের রাতে কিছু হাদিয়া দিয়ে মসজিদে পাঠান মোনাজাত করার জন্য, এই যে এসব বিষয় এগুলো কেমন, ঠিক আছে? আসলে ব্যাপার হচ্ছে যে যখন কেউ কোরআন পড়ে, যদি সে সওয়াবের নিয়তে পড়ে, সাথে সাথে 10 নেকি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ফালাহু মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু 10 হাসানাত, 1 হরফ পড়বে 10 নেকি হয়ে যাবে। এই নেকিটা ইমাম সাহেব হুজুরের দোয়া পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন না। এখন আমাদের দেশের একটা ট্র্যাডিশন হচ্ছে যে কোরআন খতম করার পরে মনে করে আবার বকশিয়ে দেওয়া, যে হ্যাঁ বকশিয়ে দেবে, সওয়াব নিয়ে নানা বিষয় আছে। হ্যাঁ সওয়াব টওয়াব বিভিন্ন জায়গায় বন্টন করবে, বকশিয়ে দেবে। এখন যিনি কোরআন পড়লেন সওয়াব তিনি পাবেন, না এটা বকশিয়ে দিল তিনি পাবেন? মনে করা হয় যে আমার তেলাওয়াতে কিছু ভুল ভ্রান্তি ছিল, হয়তো হুজুর দোয়া করলে এগুলো আল্লাহ মাফ করে দেবে, এরকম মনে করা হয়। আমরা বলবো যে এটার প্রয়োজন নেই, বরং আপনি কোরআন পড়েছেন, খতমের পরে আপনি নিজে দোয়া করুন, তেলাওয়াতের পরে আপনি নিজে দোয়া করুন, এবং আপনি বলুন আপনার রবকে, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দাও, আমার ভালো কর্ম কবুল করো, আমার আপনজনকে ক্ষমা করো। এটা হুজুরকে দিয়ে করাতে হবে, এটা জরুরি কিছু না। তিনি কোরআন পাঠ করলেন, খতম করলেন, তিনি তো ইবাদত আমল করলেন, সব তো তিনি পাবেন। যিনি তেলাওয়াত করেছেন, ভালো কাজ করার পরে তিনি দোয়া করতে পারেন। জি, বিষয়টা দোয়ার বোধ হয়, নিজে দোয়া করবে, কিন্তু হুজুরকে দিয়ে করাতে হবে এই চিন্তাটা দরকার নেই। তবে হ্যাঁ, আলেম ওলামা ভালো মানুষের কাছে দোয়া চাওয়া না যায়, দোয়া চাওয়া যেতেই পারে। এটাকে নির্দিষ্ট করা রসম, এবং এটাকে রসমে পরিণত করা অথবা মনে করা যে আমি যে খতম করলাম, হুজুর দোয়া না করলে কিন্তু এটার পূর্ণতা আসবে না। যিনি খতম করলেন তার দোয়াতে আগে যাওয়া উচিত আল্লাহর কাছে। নিশ্চয়ই এমনি যে কোনো সময় তো আমরা যে কোনো ভালো মানুষকে দোয়া চাইতেই পারি, কিন্তু এটাকে সিস্টেমে একবারে পরিণত করাটা এটা ঠিক না।